কি ব্যাপার এখনো আসতেছে না কেন? বললো এই আসতেছে, আর এখনো কোনো খোঁজ খবর নেই। এখনো তো আইলো না। নীলরে কইলাম টাকা কিছু ধার দাও, ফোনও করলাম, গুলো আইতাছি, বুঝছি ও আইতে আইতে ওই লোক চলে আইব। আমি বাড়িতে তাড়াতাড়ি পলাই, বাড়িতে আর পাইবো না, টাকাও চাইতে পারবো না। আর গোষ্ঠী বাড়ি আগে পলাই নেবে। বাবারে মনে হয় রে, তোরা মনে হয় বাবারে। চোখে দেন না? হ্যাঁ এই ভাবি কই পেলাম? কই না পলাই না, আমার ছাগল পাই না। বুঝছি আপনি ছাগল পান না, কি পান না, এত কথা কওয়া লাগবে না। টাকা দেন। টাকা? কিসের টাকা? কোন জায়গার টাকা? কে টাকা পাইবো? মনে হয় আকাশ থেকে পড়লেন। ও টাকা, আমার কাছে টাকা পাইবেন? আজকে দেওয়ার ডেট না, আপনি তো পান না। আপনি 22 টাকা পায়, আপনি টেনশন কে? এই 22টা পাই দেখি তো আমি চাইছি। শুনেন এটা কথা কই, কোন? আপনি আমার জামাই এখনো টেয়া পাড়ায় নাই বিদেশ থেকে, বুঝছেন? এই লেগা টাকাটা আমি সময় মতো দিতে পারতাছি না। আপনার জামাই টাকা পাঠায় নাই সেটা তো আমি বুঝবো না। সামনের মাসে টেয়াটা নিয়েন, আপনার 22 তারিখ একটু সুন্দর করে বুঝাই কইেন। দেখেন সামনের মাস করতে করতে মাস গেছে 13টা, এখনো সামনে আসছে শুইল না। দেখেন নতুন নতুন বিদেশ গেছে তো, এখনো কোম্পানি কাজ দেয় নাই, কাজ দিলেই টাকা পাঠায়া দিব, বুঝছেন? এমন করেন না, একটু বুঝাই সুঝাই বইলেন আপনি। দেখেন এই ছাড়েন, হাত ছাড়েন, আপনি হাত ছাড়েন। টাকা চাইতে গেলে আপনার বহুরূপী রূপ দেখা যায়। দেখেন আমি ইচ্ছা করে টেয়া আটকায় রাখি নাই, কষ্টে পড়ে আটকায় রাখছি। নাহলে কি আমার মনে চায় আপনাকে টাকা আটকায় রাখতে, ঋণ রেখে ঘরে ঘুমাইতে। দেখেন আমি খুব কষ্টে আছি, আপনার বাচ্চাটা একটু বুঝাই সুঝাই বললেন। হ্যাঁ আমি যাই। যাই মানে? ওই দেখছো মহিলার কারবার কেমনে করে আসতে করে সাইড কেটে চলে গেল। হ্যাঁ আচ্ছা পরে দেখমু। আরে বড় বাসা ভাবছি। হ্যাঁ চাষা হ্যাঁ পাওয়ার কি 22টার থেকে চাষার পাওয়ার বেশি। মনে কি হ্যাঁ এই টিয়া পাইব, যেমনি টিয়া চাইলো টিয়া মনে হয় একেবারে ছাপাই দিয়ে দিছে, খালি আইবার দিয়া দিব না। টিয়া পালে 1 মাস পরে দিল, সমস্যা কি? হ্যাঁ তোর টাকা তুই লগা। কি হয়েছে কাকা? কি হয়েছে? ওই মহিলার তো কথারও কোনো সিরিয়াল নাই, চলারও কোনো সাইজ নাই, বেসাইজ মহিলা একটা। টাকা দেওয়ার তারিখ ছিল না, টাকা দেয় নাই? টাকা দেওয়ার তারিখ ছিল দেখে তো টাকা চাইছি, টাকা তো দেই নাই। কি যে কি করলো, আর আসতে কই দেখানি দেখাইতে গেল গা। বুঝলাম না, তুমি কিরকম লোকটা হলে যে তুমি ওর কাছে টাকাটা নিতে পারলা না? তুই তোর টেহালো, আমি একটা কথাই কইছি, এটাই ভালো করে বুঝোই, আমি এই টেহালোর পেতাম না। বাপরে বাপরে বাপ, মহিলা তো না, কি যে এটা আল্লাহ জানে। ঠিক আছে তুমি যাও, আমি দেখতেছি টাকা কেমন হতে হয়, আমি দেখতেছি। টাকা দিব না আবার, টাকা দিব না আবার। এই আপা, আপা, ও দরজা বন্ধ। কাকা তো ঠিকই বলছে, এই মহিলা তো বিশাল বিশাল খাচ্ছর মহিলা। টাকা দিব না? আচ্ছা যে জায়গায় যায় আসবো তো, আজকে তোরও দেখার আছে। আমি যে জায়গায় বললাম তুই আয় আজকে। যাক বাসা গেছি, আজকে পাইব না। আর চাষারে তো বাগাই দিছি, আর 22টায় তো বাইশটা যাই কইবই যে আজকে টাকা দিব না, সামনের মাসে দিব। উফ এখন যাই আরামে ঘর যাই ঘুমাবো। এই এই হ্যাঁ কেনা দরজা খোলার দরকার নাই, এদিকে আসেন, এদিকে আসেন। আপনার জন্যই আমি এখানে ওয়েট করতেছিলাম, আর ঘুমায়ও পড়ছিলাম। আপনি এতটা লেট করে আসছেন। আপনি আমার কাকার কাছে টাকা দেন নাই কেন? আপনার চাচা তো বইলাই দিচ্ছি, আমার হাজব্যান্ড এখনো টাকা পাঠায় নাই, এই জন্য বলছি সামনের মাসে টাকা দেব। আপনি এইভাবে বলতে বলতে মানে আমার টাকা দেনই না। আপনি আপনি সামনের মাস কবে আসবো, আর আপনার জামাই বিদেশ থেকে টাকা কবে পাঠাইবো? এগুলো এগুলো কোনো কথা হইলো? শোনেন একটা কথা কই, আপনার লাভ আর সুদ যা হয়েছে সব টাকা একসাথে কইরা তারপরেই দিয়া দেবো সামনের মাসে, কোনো টেনশন করেন না। শোনেন, আপনার এইসব কথা, এসব মধুর মধুর কথা
অনেক শুনছি বুঝছেন, এগুলো মধুর কথা বইলা আর কোনো কাম হবো না, টাকা দিতে হইব, টাকা দেন। টাকা দিয়ে দেবো? আমার কাছে তো টাকা নাই, টাকা তো পাঠায় নাই, কিন্তু একজনের কাছ থেকে ধার চাইছিলাম নিলয় ভাইয়ের কাছ থেকে। লাভে সুদে যা হয়েছে সব টাকা পরিশোধ করে দেবো, একটুখানি সময় দেন আমাকে। সময় তো অনেকই দিলাম আপনাকে, জি। কিন্তু আপনি টাকা দিতেছেন না। টাকা মাপ পাওয়ার একটা সিস্টেম আছে, যদি আপনি আমাকে একটা একটু system দেখেন। আছে। আপনাকে দেখবো? হ্যাঁ, আপনাকে তো দেখছি, আপনি তো দেখতে ভালো। এই আরে পাগলা, এই দেখা সেই দেখা না, তাহলে আমাকে যদি একটু সময়। ও সময় কি বলতেছেন? সময় মানুষজন যদি জানে আপনাকে সময় দিছি, তাহলে কি আমি কি এই বাড়িতে থাকতে পারবো? সংসারটা কানা হবে, বুঝেন না? শোনেন, আমি আপনার একটু কথা বলি। জি। আপনার হাজবেন্ড কিন্তু বাড়িতে নাই, না। তারপরেও আমি কিন্তু আপনার কাছে অনেক টাকা পাই, হ্যাঁ, টাকাগুলো দিতে পারতেছেন না, আপনার হাজবেন্ডও কিন্তু বাড়িতে নাই। এখন আমি আপনাকে অফারটা দিলাম, যদি আপনি আমার অফারে রাজি হন, যা টাকাগুলো আছে আমি সবগুলো মাফ করে দিব। তারপরে আপনি যতদিন থাকতে চান আমার কাছে থাকতে পারবেন, এবং কি আপনি আমার অতি প্রিয়জন হয়ে থাকতে পারবেন, যদি আমার কথাতে রাজি হন। ও, আপনার কথা যদি আমি শুনি তাহলে সব টাকা মাফ করে দিবেন মা? অবশ্যই। বলেন কি? তাহলে তো ভালো হলো। আসেন ঘরে যেয়ে কথা বলি, এখানে কথা বলে সময় তাহলে কি রাজি? আসেন। সব সত্যি আপনি টাকা শোধ করে দিবেন? আরে আমি কি মিথ্যা কথা বলতেছি? শোনেন, আমি গায়ে গোতরে শোধ করে দিতেছি, কখনো তো আর টাকা চাইবেন না, বলেন? কখনোই টাকা চাবো না। আরে পাগলা, আমি তোমার জন্য অনেক দিন ধরে অ্যাভয়েড করতেছি, মানে তোমাকে বলতে পারতেছিলাম না। বলেন কি? তুমি তার যখন মানে? তুমি যখন প্রথম আসছিলা আমার এনে বাসা ভাড়া নিছো, তখনই তোমার প্রতি আমার নজরটা পড়ছিল, কিন্তু তখন আমি কোনো কিছু বলি নাই। আজকে দিনটার জন্য অপেক্ষায় ছিলাম, তুমি যা চাইবা তাই আমার কাছে পাইবা। তাই না? তাহলে আসেন, দেরি করে লাভ নেই। আমাদের আবার পাশের রুমে ভাড়াটে আছে, তাদের ছুটি হলে চলে আসবে। আসেন। কি হইল? তাড়াতাড়ি আসেন, দেরি করতেছেন কেন? যাওয়ার জন্য তো আসছি। হ্যাঁ, তো চলে আসেন। আর আজকে মন ভরে তোমার আদর দিব। কেমন হয়েছে? হ্যাঁ, সেই হয়েছে। অনেক দিন ধরে আমি অনাহারে ছিলাম, জানেন? পুরা দেহটা আমার খালি হয়েছিল, একদম ভরে গেছে। ক্ষুধাও লেগেছিল অনেক, কিন্তু খেতে পারিনি, পিপাসাটাও মিটলো। পৌঁছা দিতে পারো? যদি আগে জানতাম তাহলে আর কবি আইসা করতো। এখন শুনেন, টাকা কিন্তু সব শোধ। আরে সব টাকা আবার সুদ, সব টাকা সুদ, এবং কি তুমি এখন থেকে যা চাইবা আমার কাছে তাই পাইবা। ঠিক আছে, তাহলে এখন আসেন। আমাদের ওই বাড়িটা বেশি সুবিধা না, আমাকে শুধু চোখে চোখে চাইতে তো ইচ্ছে করে না রে জান। আরে কি বলেন? আসেন, আপনাকে আগে দিয়ে আসি, নাহলে ধরা খেয়ে যাবো। আসেন তাড়াতাড়ি। আমি কিন্তু আবার আসবো। অবশ্যই।